জীবনে এমন পরিশ্রম করো, এমনভাবে নিজেকে গড়ে তুলো যে আজ যারা তোমাকে অবহেলা করে, ঘৃণা করে, একদিন তারাই তোমার দরজায় সাহায্যের আশায় আসবে। মনে রেখো, প্রতিশোধের সেরা উপায় ঝগড়া নয়, নিজের সফলতা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার এই ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালবেলা উঠে নাস্তা করার পর প্রতিটা গৃহিণী আগে ঘরটা গুছিয়ে নেয়, কারণ ঘর গুছালেই ঘরের অর্ধেকটা কাজ শেষ হয়ে যায় আর বাকিটা কাজ রান্নাঘরে থাকে। তো আমরা সময় মতো ঘরটা গুছিয়ে তারপর রান্নাঘরেই চলে যাই রান্না করার জন্য। এতে ঘর গুছানো থাকলেই মনে হয় সব কিছু গুছানো আছে এই আর কি। তো আমি ঘরটা গুছিয়ে রান্নাঘরে চলে যাব। আর এদিকে ঘর গুছানোর পর রান্না কিছু থালা বাসন ধুয়ে নিয়েছি আর কি। ধোয়ার পরে কুটা বাছা তেমন একটা কিছু করার নেই আজকে। ভাবলাম করে টুকটাক কাজ করে নিব। আর ছেলে মেয়েদের জন্য একটা পুডিং বানাবো। আর বেঁচে যাওয়া পাউরুটি ছিল কয়েক পিস, ওগুলা দিয়ে আজকে তাদের জন্য পুডিং বানিয়ে নিব। আর বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে পুডিং বানানো অনেক সহজ, খেতেও অনেক মজার হয়। মানুষের কথা শুনে থেমে গেলে কোনোদিন সামনে এগোনো যায় না। অনেকেই তোমার ব্যর্থতা দেখতে চাইবে, তোমাকে ছোট করবে, নিরুৎসাহিত করবে, কিন্তু তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজের লক্ষ্য নিয়ে কাজ করে যাও, একদিন সেই পরিশ্রমই তোমার পরিচয় হয়ে দাঁড়াবে। সফলতা কাউকে অপমান করার জন্য নয়, বরং নিজের মূল্য প্রমাণ করার জন্য। তাই অন্যকে হারানোর চিন্তা নয়, নিজেকে গতকালের চেয়ে আজ আরও ভালো হওয়ার চেষ্টা করো। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলায়, পরিস্থিতিও বদলায়, আর তখন তোমার পরিশ্রমই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। তাই আজ থেকে অজুহাত নয়, কাজ শুরু করো, কারণ একদিন তোমার সফলতায় তোমার হয়ে সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে। নিজেকে সফল করার 10টি শক্তিশালী অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারে। স্পষ্ট লক্ষ্য ঠিক করুন, আপনি কি হতে চান এবং কোথায় পৌঁছাতে চান তা লিখে রাখুন। লক্ষ্য পরিষ্কার হলে পথ খুঁজে পাওয়া সহজ হয়। প্রতিদিন নতুন কিছু শিখুন, বই পড়ুন, ভালো ভিডিও দেখুন বা নতুন কোনো দক্ষতা অর্জন করুন। শেখা কখনো বন্ধ করবেন না। সময়ের মূল্য দিন, অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করুন। নিয়মিত পরিশ্রম করুন, সাফল্য একদিনে আসে না, প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টায় বড় ফল এনে দেয়। নিজের উপর বিশ্বাস রাখুন, অন্যের কথায় ভেঙে পড়বেন না, নিজের সক্ষমতার উপর আস্থা রাখুন। ব্যর্থতা থেকে শিক্ষা নিন, ভুল হলে হতাশ হয়ে কেন ভুল হয়েছে তা বুঝে আবার চেষ্টা করুন। ভালো মানুষের সঙ্গে চলুন, যারা আপনাকে অনুপ্রাণিত করে এবং ইতিবাচক চিন্তা করতে শেখায়, তাদের সঙ্গ বেছে নিন। স্বাস্থ্য ভালো রাখুন, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত ব্যায়াম আপনাকে কর্মক্ষম রাখে। অর্থ সঞ্চয়ের অভ্যাস করুন, যতটুকু আয় করুন তার একটি অংশ ভবিষ্যতের জন্য রেখে দিন, আপনার সঞ্চয় হবে। কখনো হাল ছাড়া যাবে না, বাধা আসবেই, কিন্তু যারা ধৈর্য ধরে এগিয়ে যায় তারাই শেষ পর্যন্ত সফল হয়। পরিশেষে বলবো, অন্যের কথায় কান না দিয়ে নিজের কাজ নিজেকেই গড়ে নিতে হবে। আমি এখানে 3টা পাউরুটি ভিজিয়ে নিয়েছিলাম দুধ দিয়ে। তো দুধ দিয়ে ভেজার পর আমি এখানে 3টা ডিম দিয়ে দিয়েছিলাম। ডিমগুলো চিনির সাথে ভালো করে মিক্স করে এখন পাউরুটিগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন পাউরুটিগুলো আমি ভালো করে ডিমের মিশ্রণের সাথে ভালো করে মিক্স করে নিব। তারপর এখানে আমি একটু গুঁড়া দুধও দিয়ে দিলাম। দিয়ে এখন অনেকক্ষণ সময় নিয়ে পাউরুটিটা এখানে মিক্স করতে হবে। আপনারা চাইলে পাউরুটির কালো অংশটা ফেলে দিতে পারেন, আমি ফেলে দিই না, ওইটাও দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি। তো আমার এখানে পাউরুটির মিক্সটা ডিম আর পাউরুটির মিক্সটা রেডি হয়ে গিয়েছে, ক্যারামেলটাও হয়ে গিয়েছে। তো এখন আমি চুলার ভাপে বসিয়ে দিয়েছি। চুলার ভাপে বসিয়ে ডেকে দিলাম, একটা ঢাকনি দিয়ে প্রথমে ডিমের মিশ্রণটা ডেকে দিলাম, তারপর উপরে একটা বড় জাম বা গাপলা দিয়ে দিলাম। তারপর 40 মিনিট পরে ফিরে আসলাম, আর আলহামদুলিল্লাহ আমার পুডিংটা একেবারে সুন্দর হয়ে গিয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। তো এখানে নামিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম 2 ঘন্টা, নর্মাল ফ্রিজে একটু ঠান্ডা হয়ে আসছে। তারপর এখন আমি ছুরির সাহায্যে চারিদিক থেকে ছড়িয়ে পুডিংটা নামিয়ে নিলাম। তারপরে তো আমার সুন্দর একটা পাউরুটি আর ডিমের পুডিং হয়ে গিয়েছে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়েছে। আপনারাও চাইলে বেঁচে যাওয়া পাউরুটি ঘরে যদি থেকে থাকে ফেলে না দিয়ে, যদি বা কেউ না খায় ফেলে না দিয়ে এভাবে পুডিং বানিয়ে নিতে পারেন। অসম্ভব মজার হয়ে থাকে খেতে, আর দেখতে অনেক লোভনীয় হয়। তো বাচ্চাদের
বাচ্চাদের হচ্ছে এভাবে মাঝে মধ্যে পুডিং বানাতে, শুধু ডিম আর দুধ দিয়ে না, এভাবে হচ্ছে পাউরুটি দিয়েও পুডিং সুন্দর বানিয়ে খাওয়া যায়। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এরকম ছোট ছোট সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো এই সুন্দর পুডিংটি কার কার পছন্দ হয়েছে, খেতে ইচ্ছে করতেছে কমেন্টে জানাতে পারবেন। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন।